আজ আমি মিল্ক মালাই পুডিং তৈরি করব। ইফতারির পর কেন জানি মনটা শুধু মিষ্টি মিষ্টি করছিল, তো ভাবলাম ফ্রিজে যেহেতু দুধ আছে এটা দিয়ে পুডিং তৈরি করে নিই। এখানে মিডিয়াম ঘন লিকুইড 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, কোনো রকম যেন দুধের উপর সর না পড়ে। হাফ কাপ চিনি, তারপর আবার আমি চিনিটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর চুলার তাপটা সবসময় মিডিয়ামে রাখবেন। দুধটা ঘন করে নিতে হবে, ফুল ক্রিম করে নেওয়া লাগবে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দেবো হাফ কাপ। তারপর আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, তা না হলে গুঁড়া দুধটা দলা ধরে যাবে, আর দলা ধরে গেলে পুডিংটা তৈরি ভালো মতন হবে না। এভাবে নেড়ে চেড়ে নিতে নিতে দুধটা কিন্তু ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। সারাদিন রোজা রাখার পরে শরীরে অনেক ক্লান্তি আসে, এ ধরনের একটু মিষ্টি খাবার পাইলে একটু এনার্জি ফিরে পাওয়া যায়। আমার তো বেশ ভালোই লাগে, জানি না কার কেমন লাগে। এখানে দুধটা দেখতেই পাচ্ছেন অনেকটা ফুল ঘন হয়ে গেছে। এখন আমি একটা ক্রিম তৈরি করে নেব, যাতে পুরোপুরি পুডিংয়ের জমাটটা বাঁধে। মাশাআল্লাহ, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা হাফ কাপ লিকুইড দুধ নিচ্ছি। এবার নিব আমি 4 চামচ বেকিং পাউডার। হাফ কাপ দুধে 4 চামচ বেকিং পাউডারই যথেষ্ট, আর 1 চামচ আগার আগার পাউডার। এখন ভালোভাবে মিক্স করে নেব। এটা ভালোভাবে এতটাই মিক্স করা লাগবে যাতে কোনো দানা না থাকে, এখানে পুরোটাই যেন দুধের সঙ্গে মিশে যায়। এখন আমি ফুল ক্রিম দুধের ভিতর আগার আগার ক্রিমটা ঢেলে দিলাম। আর আগার আগার দেওয়ার পর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, নামিয়ে নিতে হবে। আমি একটু নেড়ে চেড়ে মিক্স করা। এখানে সুন্দর একটা স্মেলের জন্য আমি 2টা সাদা এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপ করতে পারেন, তবে দিলে স্মেলটা সুন্দর আসে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পুডিংটা আমার তৈরি হয়ে গেছে। আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, ভিতরে যে হাওয়া থাকে হাওয়াটা বের হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এখন আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর ফ্রিজ থেকে বের করছি। বের করার পর ঢেলে নিলাম। মাশাআল্লাহ, খুবই সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। হাত দিয়ে দেখলাম যে এটা হাতের সঙ্গে লেগে আসে কিনা, একটুও লেগে আসছে না, তার মানে আমার পুডিংটা ভালোভাবে সেট হয়েছে। এখন আমি এইখানে, আপনাদের কাছে যদি কোকোনাট পাউডার থাকে অবশ্যই কোকোনাট পাউডার দিবেন। আমার কাছে যেহেতু নাই, আমি এখানে মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। মিল্ক পাউডার দিলেও টেস্ট লাগে, আমার এভাবে খেতেও ভালো লাগে, তবে বেশি ভালো লাগে কোকোনাট পাউডার দিলে। আর এইখানে কেটেই দেখছি এত পরিমাণ সফট ছিল পুডিংটা, মাশাআল্লাহ, দেখেই তুলতুল করছিল। যখন আমি মুখের ভিতর দিই তখন অটোমেটিক ভ্যানিশ হয়ে যাচ্ছে।